উত্তর কলকাতার এই জায়গাটি হলো একই সঙ্গে রহস্যময়, আধ্যাত্মিক এবং হিস্টোরিক্যাল। এখানে এখনও এক শতাব্দী প্রাচীন আরতির প্রথা পালন করা হয়। এই ৩০০ বছরের পুরনো শিব মন্দির সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম টু ইকো অ্যাটলাস ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গঙ্গার আহিরিটোলা ঘাটের ভূতনাথ শিব মন্দিরে। এখানে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়। চারপাশে পুজো সামগ্রীর দোকান, ধূপধুনো আর ফুলের গন্ধ মিলিয়ে যেন এক অন্য কলকাতা। মন্দিরে ঢোকার সময় এখানেই জুতো খুলে রাখতে পারেন এনাদের হেফাজতে। লাগবে মাত্র 10 টাকা। মন্দিরের ভেতরে প্রথমেই দেখতে পাবেন নন্দীর মূর্তি এবং তারপরে একটা ঘেরা মতো জায়গার মধ্যে বাবা ভূতনাথের মূর্তি। ওখানে অবশ্য ফটোগ্রাফি অ্যালাউড না। ভূতনাথ কিন্তু ভূত প্রেতের সাথে সম্পর্কিত না, ইনি মহাদেবেরই এক রূপ, যিনি সমস্ত জীব আত্মার অধিপতি। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এখানকার শতাব্দী প্রাচীন ভস্ম আরতি। কথিত আছে মন্দিরের পাশেই নিমতলা শ্মশান থেকে নিয়ে আসা ভস্ম দিয়ে আজও বিশেষ আরতি পালন করা হয়। পুজো দেওয়ার ফুল, মালা, ডালি সমস্ত রকম উপকরণ পেয়ে যাবেন সামনেরই সার দেওয়া দোকান থেকেই। ভূতনাথ মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর ছোট ছোট মন্দির ও শিবলিঙ্গ। আর সামনেই আহিরিটোলা রেল লাইন পেরোলেই আছে তারা বৈষ্ণোদেবী মন্দির। এখানে আছে সুন্দর কালী মূর্তি আর বৈষ্ণোদেবীর মূর্তি। আর ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরেও কিছু কম ভিড় হয় না। এই মন্দিরে আপনি একই সঙ্গে দেখতে পাবেন শিব মূর্তি, মা দুর্গার মূর্তি, শিবলিঙ্গ ও গণেশের মূর্তি। এই মন্দির চত্বরের চায়ের স্বাদ একবার নিলে ভোলা মুশকিল। আপনার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। এছাড়াও আছে লিট্টি, কচুরি এই জাতীয় প্রচুর নিরামিষ খাবারের দোকান। ওখান থেকে ছোটখাটো কিছু কিনে আনতে চাইলে আছে হরেক রকমের ব্রেসলেট, আংটি থেকে শুরু করে প্রচুর জিনিস। আহিরিটোলা ঘাটের একদম পাশেই রয়েছে আরো কিছু ছোট ছোট মন্দির। এবার আমরা যাচ্ছি মন্দির সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ ঘুরে আসতে। মন্দির ঘুরে ক্লান্ত হয়ে গঙ্গার ধারের এই জায়গায় এসে বসলে আলাদাই শান্তি পাওয়া যায়। এখানে দেখতে পাবেন বিদ্যাসাগরের সমাধি স্থানও। ভূতনাথ মন্দিরের পিছনে এই জায়গাটা খুব সুন্দর, এটা বসার জন্যই বানানো হয়েছে। এখানে আপনারা বসতে পারেন, বাঁধানো অনেক বসার জায়গা আছে, গঙ্গার হাওয়া আসে, অনেকটা সময় বেশ সুন্দর কাটানো যায়। আর এই জায়গাটা সব থেকে বড় আকর্ষণ হলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধি ক্ষেত্র আছে, যেটা এখানে লোকে মেইনলি দেখতে আসে। এবার আমাদের গন্তব্য গঙ্গার ওই পার। আহিরিটোলা ফেরিঘাট থেকে ওই পারে বাঁধাঘাট যাওয়ার টিকিট মাত্র 9 টাকা। আহিরিটোলা এলে এই ফেরি যাত্রা কিন্তু একদম মিস করবেন না।
আমরা আহিরিটোলা থেকে ফেরি করে বাধাঘাট এলাম। এবার চলুন যাব বঙ্গেশ্বর শিবের মন্দির। পথেই ছিল এই ছোট্ট জগন্নাথের মন্দির ও আরো অন্যান্য কিছু দেবদেবীর মন্দির। আমরা আহিরিটোলা ফেরিঘাট থেকে ফেরি করে গঙ্গার এপার ওপার করে বাধাঘাটে এসে নামলাম। ওখান থেকে মিনিট 10 হাঁটা পথ এই বঙ্গেশ্বর মহাদেব মন্দির এখানে এলে দেখতে পাবেন। আর ওখানে টোটোও পাওয়া যায়, টোটো বা রিক্সা ওখান থেকে ধরে নিতে পারে। চলুন মন্দিরের ভেতরটা দেখে আসি। এই মন্দিরের ভেতরটা অসম্ভব পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড। মন্দিরের ঠিক পিছনের এই বিশাল শিবমূর্তি সব্বার মনোযোগ কাড়বেই। এই মন্দিরেই রয়েছে শিবের সেই 51 ফুট উঁচু মূর্তি, যেটা গঙ্গার ওই পার থেকেও স্পষ্ট দেখা যায়। শিবের মূর্তি ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ছোট ছোট মন্দির, যেখানে আপনারা পুজো দিতে পারবেন। ভূতনাথ শিব মন্দিরে এসে এই বঙ্গেশ্বর মন্দিরে না এলে কিন্তু একটা বিরাট মিস হয়ে যাবে। এরপর আবার ফেরি যাত্রা বাধাঘাট টু আহিরিটোলা। লোকাল ট্রেনে এখানে এলে নামতে হবে আহিরিটোলা স্টেশনে, আর মেট্রোতে এলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্কে নেমে আহিরিটোলার অটো পাওয়া যায়, আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদের নামতে হবে বড়বাজার। পুরনো কলকাতার নস্টালজিয়া আর আধ্যাত্মিকতার এই অনন্য মিশেল দেখতে একবার এখানে অবশ্যই ঘুরে আসবেন।